আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আজকে সবাই মিলে পান্তা খাবো, তো সকালের নাস্তার মধ্যে। তো রাতের বেলা ভাত রান্না করে আমি পানি দিয়ে রেখেছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম সবাইকে মিলে পান্তা খাবো, সবাইকে নিয়ে পান্তা খাবো। আর এমনিতেই নর্মালি কিছু যদি থাকে, ভাত থাকে, তারপর কিন্তু পান্তা করে খাই আর কি। অল্প স্বল্প ভাত যদি থাকে আর কি ঘরে, একটুখানি আলু ভর্তা করে খাই। তো পান্তা ভাতের সাথে ডালের বড়া বানাবো। এখানে মসুর যে কিংবা ডাল বাটা, তারপর পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে আমি এখন এই যে প্যানের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরই মধ্যে যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এইখানে আমি যে খুদে চাপটি বানাবো তার জন্য লবণ দিয়ে আমি খুদ বাটাটাকে একটুখানি পানি দিয়ে পাতলা করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি ডিম ভেজে নিব আর কি। তো তার জন্য ধনিয়া পাতা আর যে ধনিয়া পাতা, পেঁয়াজ, লবণ আর ডিমটাকে মেখে নিচ্ছি আর কি, একটু ফেটিয়ে নিচ্ছি। কারণ কাঁচামরিচটা দেই নাই, কারণ যে এসান আবার অনেক সময় মরিচটা পড়লে একটু ইয়ে করে আর কি, তো তার জন্য মরিচটা দেই নাই। তাছাড়া অন্য সব কিছু দিয়েছি। ডালের বড়াগুলা হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি ওপাশটাও দুই পাশেই সুন্দর মতো লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর সেই প্যানের মধ্যেই কিন্তু আমি ডিম যে ফেটিয়ে রেখেছিলাম সেটা নিলাম। যেহেতু পান্তা ভাত নিলাম তো তার জন্য কিন্তু লবণ অবশ্যই লাগবে। তো তারপর এইখানে আমি যে কি বলে যে লবণটা নিলাম, সব কিছু একটু ঠিকঠাক করে নিচ্ছি। আম্মার জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ আম্মা ডিম ভাজাটা খেতে বেশি একটা পছন্দ করে না, ডিম সিদ্ধটাই খায়। আর এইখানে আলুর ভর্তা তো মাস্ট লাগবেই। আলু তো সিদ্ধ করে নিয়েছি, আর আছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করতেছি। ধনিয়া পাতা, লবণ, পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে একসাথে মেখে তারপর আলু সিদ্ধটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর কি। এতে করে খুব সুন্দর একটা ভর্তা হয়ে গেছে। বেশিরভাগ কিন্তু এই যে পেঁয়াজ ভেজে করি, তো আজকে হয়েছে গিয়ে কাঁচা করেছি পান্তা ভাত দিয়ে খাবো, তার জন্য ডিমটাকে কেটে একটু ছোট ছোট পিস করে নিয়েছি। যা যেরকম লাগে খেয়ে নেবে, আমি তো খাবোই না, আমার ভর্তা হলেই চলবে। আর আলুর ভর্তাগুলোকে ছোট ছোট করে ডিম করে নিয়েছি। আর এদিকে আমি একটু খুদে চাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। তো খুদের চাপড়িটা তো বানানো খুবই সহজ, দ্বীপ আর একটুখানি ছড়িয়ে দিলেই কিন্তু চাপড়ি রেডি। ভয়েস দেওয়ার সময় বাচ্চারা খুবই হইচই করছিল। তো এইখানে আম্মা কিন্তু পান্তা বেশি মানে একদমই খায় নাই। চাপটিটা বানানোর কারণে ভালোই হয়েছে। আম্মা খুদে চাপটি, ডিম সিদ্ধ, তারপর এই যে ভর্তাও খেয়েছে। তো এইখানে আমি যে কি বলে ধনিয়া পাতার একটু ভর্তা করে নিয়েছি, দেখতেই পেয়েছেন চাটনির মতো আর কি। আর এদিকে আমি যে সব কিছু একটু নিয়ে আসতেছি। পান্তা ভাত তো রাতের বেলা আমি পানি দিয়ে রেখেছিলাম। আর এখানে যে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ সব কিছু নিয়েছি। স্বাদ মতো লবণ, মানে খাবারের জন্য লবণ, প্লেটগুলো নিয়ে আসলাম, সবাই মিলে পান্তা খাই। তো যে এখন কিন্তু আমরা শখ করে যাই রেস্টুরেন্টে পান্তা খাওয়ার জন্য। কিছু কিছু রেস্টুরেন্ট কিন্তু স্পেশাল থাকে যে পান্তা খাওয়ার জন্য। তো এই তো, আর পহেলা বৈশাখ মানে কিন্তু পান্তা, কিন্তু পহেলা বৈশাখ তো না। তো এমনিতেই আমরা পান্তা খাচ্ছিলাম আর কি, ভর্তা, বড়া, তারপর এগুলা দিয়ে। তো সব কিছু রেডি করে নিয়েছি। তো রেডি করে নিয়ে আমরা সবাই মিলে একসাথে খেয়েছি। খাওয়া দাওয়ার পর আর এইখানে আমি একটু মশলা শেষ হয়ে গিয়েছিল, জিরা গুঁড়া আর হচ্ছে জিরা, ধনিয়া আর এইখানে হয়েছে গিয়ে গরম মশলা, এগুলো একেবারেই শেষ হয়ে গিয়েছিল। তো আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, টেবিলটাকে গুছালাম, গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গরম মশলাটা মানে একেবারেই শেষ হয়ে গেছিল। তো এখন সব কিছু একটু যে আমি ব্লেন্ড করে নিয়েছি, মশলাগুলো টেলে একটু ঠান্ডা করে, সময় লেগেছে কিন্তু বেশ অনেকটাই। তো এখন আমি বয়ামে করে সবগুলো রেখে দিয়েছি, এখন কিছুদিনের জন্য নিশ্চিন্ত আর কি। তো ধনিয়া গুঁড়াটা কিন্তু সব তরকারির মধ্যে লাগে না, জিরা গুঁড়াটাও সব তরকারির মধ্যে লাগে না। তো
মানে অনেক দিনই চলে যাবে আর কি। তো এই তো এখন আমি যে জিরা গুঁড়াটা রেখে দিচ্ছি, জিরাটা একটু টেলে ব্লেন্ড করলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর আজকে খুবই মজার একটা পুডিং তৈরি করব। অনেক দিন আগে আমি এই পুডিংটা তৈরি করেছিলাম, তো ওই সময় কিন্তু যে শেয়ার করা হয় না আপনাদের সাথে, না শেয়ার করেছি আমার খেয়াল নেই, প্রথম চ্যানেলে হয়তো বা হতে পারে, অনেক আগে করেছিলাম। আর আজকে ভাবলাম বড় আপা আসছে, তো তারপর বিকেলবেলা এই যে লাচ্চা পুডিংটা তৈরি করেছিলাম। এই তো মশলাপাতি সব কিছু রেডি করে আমি নিয়ে ফেললাম। এখন আমি জায়গা মতো রেখে দিব। আর এই ছোটো ছোটো জারগুলা না আমি সব সময় যে ধুয়ে যত জারে আসুক না কেন রেখে দিই, এই মানে মশলা রাখার জন্য বা যে কোনো জিনিস রাখার জন্য কিন্তু এই জারগুলা খুবই প্রয়োজনীয়। আর এই তো দেখতে পাচ্ছেন কতগুলা জার আছে এখানে, তো সবগুলা জার এখানে আর এখানেই রাখি ছোটো ছোটোগুলো আর কি। আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি 1.5 লিটার। তো 1.5 লিটার দুধ দিয়ে আজকে আমি লাচ্চা পুডিংটা তৈরি করব। তো এই তো দুধটাকে আমি একটু জাল করে নেব। তো যখনই একটুখানি বলক চলে আসছে, তো তখন আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে তারপর দুধটাকে একটু ঘন করে জাল করে নিব। তা না হলে কিন্তু পুডিং খেতে বেশি একটা ভালো লাগে না। পুডিংয়ের ক্ষেত্রে যে দুধটাকে যত সুন্দরভাবে জাল করে নেওয়া যায় ততই কিন্তু ভালো। সোহেল ফারজানা, তো আপুটা লিখেছেন, আপু তোমার রান্নাবান্নাগুলো অনেক ভালো লাগে। তো ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাইকো। তো এখানে দেখেন দুধের কালারটা কতটা সুন্দর আসছে। তো এই তো দুধ জাল করা হয়ে গেছে। এখন আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিব। আবার দুপুরে রান্নাবান্নাও তো একটু করতে হবে। তো এখানে এমডি হানিফ উনি লিখেছেন, আপু মাঝে মাঝে আপনার ভিডিও দেখি, ভালো লাগে, তবে আপনি যে কাজের মধ্যে থাকেন, মানে খুব সুন্দর একটা কমেন্টস করেছেন আর কি। তো আল্লাহর হুকুম পালন করবেন, পর্দায় থাকবেন, আপনার জন্য অনেক দোয়া। তো আমিন আপু, দোয়া করবেন আমাদের জন্য। তো শুটকির বড়া বানানো হয়েছে। তো আম্মা এই শুটকি বড়াটা সবসময় বানায়। তো এখানে বড়াটা আমি একটু ভেজে নিচ্ছিলাম। আর এদিকে এই যে পুডিংয়ের জন্য অবশ্যই ক্যারামেল লাগবে। তো আজকে বয়সটা দিতে গিয়ে অনেক সমস্যা হচ্ছিল, তো ক্যারামেলটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো যে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে অনেক আপুরে বলেন আর কি যে আপু ক্যারামেল বানানোটা ভালোভাবে দেখিও। চিনিটা দিলাম, একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু পানিও দিতে পারেন। ক্যারামেলটা দিয়ে পুরোটা মল জুড়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এটা না দেওয়ার সাথে সাথে যে সবটাই ছড়িয়ে যাবে এরকম না। এই মলটা না আমি নতুন আনছি, আর মানে কেক বা পুডিং কোনো কিছুই বানানো হয়নি, আজকেই বানাচ্ছি। তো এটা একটুখানি মাঝখান দিয়ে একটু মানে গর্ত আর কি, এটা একটু বড় হওয়ার কারণে আর কি। তারপরে এই তো আমি এখানে এই যে ক্যারামেলটা দিয়ে পুরোটা মল জুড়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তো জমে যাবে। তো এইভাবেই কিন্তু ক্যারামেলের পুডিংটা আমি সবসময় সেট করে থাকি এবং তৈরি করে থাকি। তো তারপর আমি যেহেতু লাচ্চা পুডিং বানাবো, এখানে লাচ্চা সেমাই লাগবে। তো লম্বা সেমাই দিয়েও কিন্তু করা যায়, কিন্তু লাচ্চা সেমাই যেহেতু আমি লাচ্চা পুডিং বানাবো, লাচ্চা সেমাইটাই আজকে লাগবে। আর এদিকে আমি একটু চেষ্টা করছিলাম কটকটি বানানোর জন্য, মানে ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো আমি না প্রথম যে ইয়েটা আছে ক্যারামেলের, এটা আমি না ধুয়ে দিই নাই। ধুয়ে যদি দিতাম মানে পারফেক্ট হতো। তো ধুয়ে না দেওয়ার কারণে একটুখানি হয়ে গেছে, কারণ পরের যে চিনিটা দিলাম সেটা ভাজা হতে হতে আগে চিনিটা একটু হালকা মনে হয় পড়ে গেছে, তো তার জন্য একটুখানি তিতকুটে লাগছে। তো আপনারা যদি বানান একেবারেই ধুয়ে তারপর পরিষ্কার একটা প্যানের মধ্যে চিনিটা দেবেন, তাহলে কিন্তু বানাতে পারবেন। এই তো এখানে আমি দিয়ে দিলাম, কটকটিটা আমি সেট করে নিয়েছি। আর ওদিকে ক্যারামেলটাও সেট হয়ে যাচ্ছে, আর কটকটি এদিকে রেডি হয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে দিচ্ছিলাম। এদিকে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এইখানে আমি আজকে 6টা ডিম দিয়েছি, সরি 8টা ডিম দিয়েছি। তো 8টা ডিম দিয়ে আজকে লাচ্চা পুডিংটা বানাচ্ছি। তো এইখানে যে ডিমটা দেওয়ার পর এই যে কটকুটিটা দিয়ে বাচ্চাদেরকে এইখান থেকে সরাই দিতেছি। তো এবার তো বলতেছে, আম্মু এটা অনেক দিন ধরে ভাবছিলাম খাবো, কিন্তু এটা নাম জানি না, তার জন্য তোমাকে বলতে পারি না। তো আজকে ওকে কটকুটির সাথে পরিচয় করালাম আর কি। তো এখানে আমি ওই যে জাল করা দুধ দিয়ে দিলাম আর ডিম দিলাম, ওইখানেই তো চিনি স্বাদ মতো লবণ দিয়েছি।
আর এদিকে আমি যে লাচ্চা সেমাইটা 1 প্যাকেট সেমাই দিলাম, দিয়ে আমি পুরোটা মলজুরে একটু ছড়িয়ে দিব। আর ওদিকে ব্লেন্ডারে জারে নিয়েছি, শুধু একটুখানি গোড়ালেই কিন্তু পুরোটা মিশ্রণ মিশে যাবে। এভাবে কিন্তু খুব সহজেই পুডিং বানাতে পারবেন। আর হ্যাঁ, এইখানে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। আমার গুঁড়া দুধ দেওয়ার সময় মানে স্কিপ হয়ে গেছে আর কি। তো যখনই আমি ডিম আর দুধের মিশ্রণটা ব্লেন্ড করেছিলাম তখনই দেওয়া হয়েছে, তো আপনারা দিবেন। আমার একটু স্কিপ হয়ে গেছে। তো পুরোটা দুধের মিশ্রণ আমি এখানে দিয়ে দিলাম। আর চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। আর যেহেতু সেমাই দেওয়া হয়েছে একটুখানি চিনিটা বাড়িয়ে দেবেন, কারণ সেমাইটা কিন্তু অনেকটাই চিনিকে ব্যালেন্স করবে। এই তো এইখানে আমি যে পুডিংটাকে গরম পানির মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে একটুখানি একটা প্লেট দিয়ে ডেকে দিচ্ছি, দিয়ে তারপর একটা ডিশ দিয়ে আমি ডেকে দিব আর কি। আর আজকে দুপুরে রান্নাবান্নার মধ্যে না খুবই হালকা পাতলা রান্নাবান্না, ওই যে শুটকির বড়া আর সাথে একটা তরকারি আছে, এতেই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তাই ভাবলাম পুডিং রেসিপিটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো এই তো এই যে পুডিংটা তো হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটু পুডিংটাকে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হওয়ার পর আবারও দেখাবো, বিকেলের জন্য বানিয়েছি। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর সবাই খুব পছন্দ করেই খেয়েছে। আর আর হচ্ছে এইখানে যে পুডিংটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, বিকেলবেলা যেহেতু খাওয়া হবে। এহসানকে খাইয়ে আমি মাদ্রাসায় দিয়ে আসছি, দিয়ে আসার পর ইভা আর আন্নিকে খাবারটা দিয়ে দিচ্ছি। তো এহসানের তো 2:30টার সময় ওর ক্লাস থাকে, তো তার জন্য আর কি। আর এদিকে আমি যে ওদেরকে যে মাছ একটা ভাজি করেছি, আর করলা ভাজি, আর হচ্ছে শুটকির বড়া। তো এই ছিল আর কি আজকে দুপুরে খাওয়া দাওয়া। তারপরে এই তো পুডিংটাকে আমি ফ্রিজ থেকে খুলে নিয়েছি, এখন সবাইকে কেটে আমি দিব আর কি খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ভিডিও ভয়েস দিতে গিয়ে অনেক মানে প্যারেশানি করতে হয়েছে। একটু বন্ধ করি, ওদের আওয়াজ বন্ধ করি, মানে অফ করে ওদের কথাগুলো একটু বন্ধ করে একটু ভয়েস দিই। তো অনেক কষ্ট করে আজকে ভয়েসটা দিয়েছে। আর এই তো দেখেন মাশাআল্লাহ পুডিংটা কতটা সুন্দর এবং মানে কালারফুল হয়েছে এবং সুন্দরও হয়েছে। তো এইখানে আমি একটু এই যে নিয়ে নিয়েছি আর কি, কোকাকোলা নিয়ে নিয়েছি। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফিজ।